নমস্কার, এটা আমাদের জগদলপুর ট্রাভেল সিরিজের শেষ পর্ব। আমরা যে প্রপার্টিটায় ছিলাম মানে বিনাকা হেরিটেজ, তো সেই প্রপার্টিটা ভীষণই সুন্দর ছিল তো দেখতে। কিন্তু একটা জিনিস যেটা আমাদের খুব বিরক্তিকর লেগেছে সেটা হচ্ছে দ্বিতীয় দিন যখন আমরা সাইট সিইংয়ে গিয়েছিলাম তখন কিন্তু আমরা ওনাদেরকে হাউসকিপিংয়ের জন্য বলেও যাইনি কিংবা চাবিও দিয়ে যাইনি। অথচ যখন আমরা ফিরে আসি সাইট সিইং থেকে তখন আমরা দেখি যে আমাদের রুমের দরজাটা খোলা। আমরা তো রীতিমতো অবাক হয়ে যাই। তো রুমে গিয়ে দেখি ওনারা নিজেদের থেকেই স্টাফরা যারা হাউসকিপিংয়ে ছিলেন তারা হাউসকিপিং অলরেডি শুরু করে দিয়েছেন এবং আমাদের যে সমস্ত জামা কাপড় এবং আনুষঙ্গিক জিনিসপত্র রাখা ছিল সেগুলোকে ওনারা নিজেদের মতো করে গুছিয়ে একটা জায়গায় রাখতে শুরু করেছেন। এটা দেখে আমাদের প্রচণ্ড বিরক্ত লেগেছিল, কারণ আমরা ওনাদেরকে বলিনি আর ওনারা আমাদের থেকে কনফার্মও করেননি একবার যে আমাদের হাউসকিপিং লাগবে কিনা সেই দিনের জন্য। তো এইটা ভীষণ একটা খারাপ এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল। তো দ্বিতীয় দিনে সাইট সিইং করে আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে এসেছিলাম, কারণ সেদিন আমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন খুব ভোরে আমাদের স্টেশন পৌঁছতে হতো, কারণ 5টার আশেপাশে আমাদের ট্রেন ছিল। তো যথারীতি ট্রেন জগদলপুর ছেড়ে দেয় এবং আসবার সময় অর্থাৎ জগদলপুর আসবার সময় যে জিনিসটা আমরা মিস করে গিয়েছিলাম ট্রেন লেট হওয়ার কারণে, সেটা হচ্ছে পথের সৌন্দর্যটা। কিন্তু ফেরার দিন মন প্রাণ ভরে মানে অনবদ্য সুন্দর দৃশ্য আমরা দেখেছিলাম, যেটা আজীবন মনে থাকবে। দূরপাল্লা ট্রেন জার্নিতে যে বোরনেস আসে সেইটা এইবারে ট্রেন জার্নিতে একেবারেই ছিল না, কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যে কখন সকাল থেকে দুপুর হয়ে যায় নিজেদেরই খেয়াল ছিল না। ফেরার দিনও দুপুরবেলার খাবারটা আমরা রায়গড়া থেকেই নিয়েছিলাম, আইআরসিটিসির যে অনলাইন ফুড বুকিং অ্যাপ আছে সেইখান থেকে। খাবার ভালোই ছিল। আর সেদিনকে আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। যাওয়ার দিন যেমন আমাদের ট্রেন লেট ছিল, আমরা যেদিন হাওড়া ফিরছিলাম সেদিনকেও একইভাবে আমাদের ট্রেন লেট ছিল প্রায় ঘন্টা দিনে। 5:30টার জায়গায় 8:30 নাগাদ আমরা হাওড়া এসে পৌঁছোই এবং এখানেই আমাদের জগদলপুর ভ্রমণ সিরিজ শেষ হচ্ছে। থ্যাংক ইউ।